বনবাসে যাওয়ার পূর্বে আর গোহাব চণ্ডালের রাজ্যে এক রাত্রি গঙ্গার তীরে কাটিয়েছিলেন। খুব ধ্যান দিয়ে শুনুন বিশ্রাম কথা। তো গঙ্গার তীরে সারা রাত ধরে প্রভুকে একটু ঘাস দিয়ে আসন করে বসতে দিয়েছিলেন গোহাব চণ্ডাল। গোহাব চণ্ডাল বলেছিল, মিতা, এ প্রভু তুমি আমার গৃহে চলো। বলে, আমি সন্ন্যাস নিয়েছি 14 বছরের, ত্যাগ ব্রত নিয়েছি, আমি গৃহে যেতে পারবো না। গঙ্গা তীরে বসে কি করেছিলেন জানেন? গোহাব চণ্ডাল সারা রাত প্রভু রামের গুণকীর্তন মহিমা কীর্তন করে। ভগবানের কথা কেন শুনতে হয়? ওইখানে বসেছিল ওই খেয়াঘাটের এক মূর্খ মাঝি, তার নাম মাধব পাটনি। হিন্দিতে কিবট বলে, যারা পারাবার করে আমরা তাদের পাটনি বলি, আর হিন্দিতে তাদের বলে কিবট। তো ওই কিবট বসে বসে শুনছে যে প্রভু রামচন্দ্রের চরণের ধুলের এমন মহিমা যে ওটা পাথরে দিলে অহল্যা মানবী হয়ে গেল। সারা রাত প্রভুর কথা শুনে ভোরে কি করেছে জানেন? খুব ধ্যান দিন শব্দের দিকে। গোহাব চণ্ডালের চরণে পড়ে গেছে এই ছেঁড়া কাপড়, মলিন মূর্খ, আর এই খেয়াঘাটের যার ভাঙা তরণী, সেই মাধব পাটনি। রাজা, একবার জঙ্গলে আপনি অসুস্থ হয়ে গেলে আমি সেবা করেছিলাম, আমাকে আপনি কিছু দিতে চেয়েছিলেন, আজকে চেয়ে নেব? বলে, হ্যাঁ রে। বলে, এই খেয়াঘাটে তো অনেক নৌকা, সবার থেকে ভগ্ন তরণী আমার একটাই নিবেদন, প্রভু যতক্ষণ পার না হবেন এই খেয়াঘাটে আমার নৌকাটা রাখার যদি অনুমতি দিতে, আমি যদি প্রভুকে একটু পার করে দিতে পারতাম। আমার জীবনে আর কোনো ইচ্ছা, আর কোনো আবদার নাই। রাজা চোখের জল থেকে বললেন, অন্য নৌকা সরিয়ে দিয়ে তোমার নৌকায় থাকবে। ভোরের আলো ফোটার সাথে সাথে রঘুপতি রামচন্দ্র, মা জানকী, ঠাকুর লক্ষণ এসে যেই ডাকবে, ওগো মাঝি আমায় পার করে দাও, কি করেছে জানেন? মাধব মাথায় পাগড়ি বেঁধে নৌকাটা কুল থেকে, তীর থেকে একটু দূরে নিয়ে নোঙর করে অন্যদিকে ফিরে আছে। প্রভু ডাকছে, শুনছে, কিন্তু উত্তর দিচ্ছে না। খুব মার্মিক লীলা। তো যখন উত্তর দিচ্ছে না, তখন লক্ষণ তো কথায় কথায় রেগে ওঠে, একটু রাগ বেশি, বলে, প্রভু যারা আপনার কথা শোনে না আপনি আবার তাদের বেশি সম্মান দেন, বেশি ভালোবাসেন। আরে ও মাঝি মূর্খ, আপনি ডাকছেন? বলে, এভাবে বলতে নাই। রাম বিনয় সহকারে বলছে, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। কিবট ওই দিকে তাকিয়ে চোখে জল এসে গেছে, ভগবান না হলে এমন ভাষা কারো হয়? প্রভু মাঝিকে, রিকশাওয়ালাকেও সম্মান দিয়ে ডাকে না। আমি অনুরোধ করব, যে মানুষটা রিকশা চালাচ্ছে আজকে তাকে অপমান করে, নেই রিকশা যাবি, এরকম না। আগামী জন্মে হয়তো ভাগ্যচক্রে ও আমার জায়গায়, আমি ওর জায়গায় থাকতে পারি। এই জন্য ভগবানের ভাষা দেখুন, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। ওর চোখে জল এসে গেল। কয়েকবার ডাকার পরে ওর তরিটা কুলে আসার পরে লক্ষণ বলছে, প্রভু যে ডাক ছিল আপনি শুনতে পাননি? বলে, ঠাকুর লক্ষণ সব ডাক শুনেছি, ইচ্ছা করে আসেনি। বলে, তার মানে? বলে, আমি প্রভুকে একটা শিক্ষা, এই মাকে সরিয়ে দিন না। বলছেন, ধ্যান দিন। বলছেন, আমি প্রভুর ডাক প্রত্যেকটি শুনেছি, কিন্তু ইচ্ছা করে উত্তর দেয়নি। বলে, কেন দাওনি? বলে, প্রভুকে একটা শিক্ষা দেব বলে। চিন্তা করতে পারে কতটা সরল হলে, বিশ্বাসী হলে বলতে পারে। রাম ভগবান তখন হাত জোড় করে বলছে, বলো আমাকে কি শিক্ষা দেবে? এই কথার কোনো তুলনা হয় বাবা? কি বললেন জানেন? প্রভু এই নদীর মাঝি আমি, কিন্তু তুমি সমস্ত জীবের খেয়াঘাটের একমাত্র মাঝি। এটা আমি জেনেছি কাল রাত্রে আপনার লীলা শুনে। আপনাকে শিক্ষা হলো এই, কেউ যখন, আমরা যখন আপনার খেয়াঘাটে যাব, তখন যেন বেশি না ডাকতে হয়, এক ডাকেই কুলে তরণী এলো, যেন দেরি না হয়। প্রভু আমি তোমাকে শেখালাম যে যাত্রী কুলে এসে মাঝিকে ডাকলে যদি ডাক না শোনে, যাত্রীর পার হওয়ার চেষ্টায় বাধা হয়, কতটা কষ্ট পায়, এটা শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার ডাক শুনিনি। রামের চোখে ওই যে সরল, ওই যে বিশ্বাস, প্রভুর চোখে জল। প্রভু বললেন, আমি কথা দিলাম রে, আমার খেয়াঘাটে যেদিন এরা যাবে আমি দেরি করবো না, আমি নৌকায় তুলে নেব।
প্রভু রামচন্দ্র চরণ দিয়েছে মাঝি এবার এবার আমি উঠি। বললে না প্রভু, আপনাকে আমি নৌকায় নেব না। আরে কি সরল, কি বিশ্বাস দেখুন। বলে কেন নেবে না? বলেন আপনাকে আমি পার করবো না, একটু সামনে হেঁটে যান, ওখানে জল কোমর সমান, আপনি হেঁটে পার হতে পারবেন। লক্ষণ তো রাখছে, কিন্তু বললেন আমি পারবো, লক্ষণ পারবে, কিন্তু সীতা তো পারবে না, তুমি পার করে দাও। বলে প্রভু আপনার সাথে আমার শত্রুতা নেই, আপনার চরণের সাথে আমার শত্রুতা নেই, কিন্তু আপনার চরণ তলে যে ধুলি আছে ওর সাথে আমার শত্রুতা। কেন চরণ ধুলির সাথে শত্রুতা কেন? তখন বলছে প্রভু আমি কাল আপনার লীলা কথা শুনেছি, একটা পাথরের বুকে আপনি আপনার চরণ ধুলি দেওয়াতে সে পাথর মানবী হয়ে গেছিল, মেয়ে ছেলে হয়ে গেছিল। অহল্যা উদ্ধারের কথা বলছে। আমার এই ভাঙা নৌকায় যদি আপনার ধুলো দেন, এও যদি মেয়ে ছেলে হয়, আমার একটা ঘরণী আছে, অন্য ঘরণীকে আমি তো টানতে পারবো না। প্রভু আপনার চরণ ধুলোর সাথেই আমার শত্রুতা। এই কথা কেউ বলেছে কখনো ভগবানকে? আসলে কিবট কি বলছে শুনুন, সরলতার পরিণাম কোথায়? বিশ্বাসের ওই এক রাত্রি শুনে ভগবানকে বিশ্বাস করে ফেলেছে রঘুপতি রামচন্দ্র, এই জীবনের কান্ডারি একমাত্র উপাস্য তত্ত্ব। তখন বলছে এখন উপায় কি? তোমার নৌকা ছাড়া তো এই ঘাটে কোনো নৌকা নেই। আমাদেরও যাওয়ার ঘাট কিন্তু একটাই, দ্বিতীয় কোনো ঘাট নেই, দ্বিতীয় কোনো নৌকাও নেই, এক ঘাটেই যেতে হবে আমাদের। সঙ্গে সঙ্গে তখন বলছে প্রভু একটা উপায় আছে, প্রস্তাবনাটা আমি দেই, দেখো তো মানতে পারো কিনা। আমি তোমার চরণের ধুলোটা ধুয়ে দেব। মানে ও চরণ অভিষেক করতে চাইছে, জানেন? এই ভাগ্য তো আর পাবে না কখনো। আমি তোমার চরণ ধুলোটা ধুয়ে দিলে তো আর আপত্তি নেই। লক্ষণ তখন বলছে চরণ ধুয়ে দিলে আবার তো প্রভুর পায়ে পাদুকা নেই, আবার তো বালিতে মাটিতে পা দিলে ধুলো লেগে যাবে। ঠাকুর তোমার রাগ বেশি, রাগ যাদের এদের বুদ্ধি কম হয়। আমি চরণ ধুয়ে কাঁধে করে প্রভুকে নৌকায় তুলবো, তাহলে তার পায়ে ধুলা লাগবে না। প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। ঠিক আছে তোমার যা ইচ্ছা। নৌকাতে জল সেচন করে যে কাঠের বাক্সটা না, ওইটা এনে চরণ তুলে দিয়েছে। আর কি করছে জানেন? নীরবে প্রভু রাতুল চরণকে দর্শন করে ধন্য হচ্ছে। লক্ষণ বলছে বিলম্ব করো না, সূর্য উঠে যাচ্ছে, পার করে দাও। তা তুমি জল আনো গঙ্গা থেকে। ঠাকুর ঠাকুর আমি ওই উচ্ছিষ্ট গঙ্গার জলে প্রভুর চরণ বিধৌত করবো না, এই রাঙা চরণ জল পাবে কোথায়? ঠাকুর লক্ষণ জল আছে আমার ভেতরে, আমি গঙ্গা বাড়ি না, আমার নয়ন বাড়িতে প্রভুর কমল চরণ ধুয়ে দেব। আমি নিজের চোখের জলে প্রভুর চরণকে বিধৌত করে দেব। চোখের জল দিয়ে প্রেমাস্ত্র দিয়ে প্রভুর চরণ বিধৌত অভিষেক করছেন। রামচন্দ্র প্রেমে কাঁপছেন, দাঁড়াতে পারছেন না। বললেন প্রভু তোমার হাতটা মাথায় রাখো আমার মাথায়, তাহলে আর পুড়ে যাবে না। চরণ ধুয়ে দিয়ে প্রভু মস্তকে হাত রেখেছেন। এ ভাগ্য কজনের হয় গো, কজনার হয়? প্রভুর চরণ ধুয়ে দিয়ে তরণীতে দুললেন, সিনামা উঠলেন। প্রেমানন্দে কিবট নৌকা বাইতে বাইতে কি করেছে জানেন? নৌকা বাইতে বাইতে মাঝ নদীতে নিয়ে গেছে। মাঝ নদীতে গিয়ে নৌকা খুব ভালো বেশি টানছে না। কি হলো কিবট? তুমি তাড়াতাড়ি কুলে নিয়ে যাও, ওপারে আমার জন্য সবাই ক্রন্দন করছে, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। তখন কি বলছে জানেন প্রভু? প্রভু তোমাকে পেয়েছি জীবনে, আমার দেহ আমার জীবন তরণীতে আমি তোমাকে পেয়েছি। প্রভু তোমাকে যে ছাড়তে মন চাইছে না, তবু তো পার করে দিতে হবে। দাও। কি করেছে জানেন? কৌশলে নদীর তীরে বারবার নৌকাটা না লাগিয়ে মোড় ঘুরিয়ে দিচ্ছে। লক্ষণ বলছে কি হলো? তুমি তাড়াতাড়ি ভিড়াও নৌকাটা কুলে। বলেন আমি ঠাকুরকে আর একটা শিক্ষা দেব। ঠাকুর লক্ষণ কি শিক্ষা দেবে? তখন কি বললো জানেন প্রভু? তোমার নৌকাতে যখন ভক্তরা উঠবে, তুমি ও কুলে নিয়ে যেতে যেন দেরি করো না, তাড়াতাড়ি কুলে লাগিয়ে দিও, তাড়াতাড়ি কুলে লাগিয়ে দিও। শেষ বিশ্রাম কথা কি জানেন? এই সরলতা বিশ্বাসের পরিণতি দেখেন। যখন রাম উঠলো, কিবটের স্কন্ধে হাত রেখে বললে পার হলে কিছু করি দিতে হয়। কি দেব তোমায়? সীতা মাকে বলছে তোমার হাতের অঙ্গুরিটা ওকে খুলে দাও। সঙ্গে সঙ্গে কি বলছে জানেন? কিবট চোখে জল এনে বললেন প্রভু তুমি বোকা,
মাঝি যদি মাঝির নৌকায় ওঠে, মাঝি তো করি নেয় না। ড্রাইভার যদি অন্য ড্রাইভারের গাড়িতে ওঠে, ড্রাইভার তো তার কাছে পয়সা নেয় না। রাম বলছে আমিও মাঝি তুমিও মাঝি, বলে হ্যাঁ প্রভু, আমি তো এই ছোট্ট গঙ্গার খেয়াঘাটের মাঝি, তুমি তো ভব সংসার পারের একমাত্র মাঝি তুমি। আমি যেদিন যাব সেদিন আমার কাছে করি না থাকলেও তুমি পার করে দিও, কথা দাও। সেদিন আমাকে, আমার কোনো পুণ্য কোনো সাধনা নাই, কিন্তু তুমি পার করে দিও, কথা দাও। এ আবেগের কথা না, এ আসর মাতানোর কথা না, এগুলো আমাদের ভাগবতীয় শাস্ত্রে আমাদের মহাজনরা বারবার বলেছে। এই দেখো, ভগবান প্রাপ্তি বিলম্ব হয় না যদি সরলতা থাকে, বিশ্বাস থাকে। রামচন্দ্র বললেন কি বট, আমি কথা দিলাম শেষের দিনে যেদিন তুমি আসবে, আমি এমনি করে তোমায় পার করে দেব, আমিও করি চাইব না। আসুন না, পারে তো যেতে হবে একদিন, একটু ভগবানের চরণটা বুকে জড়িয়ে ধরে। এই সংসার বড় মায়ার দ্বারা বাঁধা। বলহরি বললে কিন্তু সেদিন বলতে পারবেন না। যেদিন চালিতে তুলবে পেছনে ওরা বলহরি বলবে, বৈষ্ণবরা আর বলতে পারবেন না, চেষ্টা করেও পারবেন না। তাই আজ হরিকে ডাকুন, আজ হরি বলুন। ওটাই হলো আমাদের একমাত্র উপায়। শুধু ভক্তগণ, আমারই খুব শ্রদ্ধেয় পরিচিত আমাদের যুবরাজ স্যার